এবং বৃদ্ধি হয়েছিল 2018 সালে, যেখানে 105 টাকা মজুরি ছিল সেটা থেকে বাড়িয়ে 176 টাকা করা হয়েছিল এবং অপ্রাপ্ত বয়স্ক যারা শিশু শ্রমিক তাদের এখানে যারা কাজ করেন তাদেরকে 52 টাকা থেকে বাড়িয়ে 88 টাকা করা হয়েছিল। এটাকে আমরা কয়েকদিন আগে চা সমিতির ন্যূনতম মজুরি সংশোধনের দাবির ভিত্তিতে রাজ্য সরকার, আমাদের মাননীয় বিধায়িকা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া, এবং আমার সঙ্গে রয়েছেন সমীর ঘোষবাবু উনি, এবং আমাদের চা বাগানের আধিকারিকগণ এবং শ্রমিকদের একটা জয়েন্ট কমিটি আমরা তৈরি করি এবং এই 10 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল ত্রিপুরা চা বাগান কর্মসংস্থান কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরির হার সংশোধনের সুপারিশ করার সময় এবং কমিটির সমস্ত দিক বিবেচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির ন্যূনতম মজুরির হার সংশোধনের সাথে সম্পর্কিত বিদ্যমান সকল ধরনের কাজের ধরনগুলিকে বিবেচনা করবে। তদনুসার উক্ত কমিটি গত 28/5/2025 তারিখে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধনের জন্য শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়ার সভাপতিত্বে ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশেষ আমন্ত্রিত সদস্য ত্রিপুরা চা উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ছিলেন সমীর রঞ্জন ঘোষবাবু, আমন্ত্রিত সদস্য সঞ্জয় বাগচি, সচিব সুরমা ভ্যালি শাখা ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের আসাম, এবং শ্রী জয়দেব সরকার সভাপতি কে নগর টিএস ট্রেড লিমিটেডের ছিলেন। উক্ত কমিটি সার্বিক দিক বিবেচনা করে রাজ্যের চা বাগান শ্রমিকদের স্বার্থে ন্যূনতম মজুরি হার 16% বৃদ্ধি করার সুপারিশ করেছে। আমরা একবার নয়, অনেক সময় ওদের সঙ্গে কথা হয়েছে এবং বাগানে গিয়েও মনোভেলি বাগানে তো একটা সভা